নেতা আসছেন, তাও আবার কিসে করে জানেন? আকাশপথে। কিছুক্ষণ পর আকাশে তাকাতেই দেখা গেল হেলিকপ্টার, কান ফাটারও আওয়াজ, আর নিচে দাঁড়িয়ে কাতারে কাতারে মানুষ। কিন্তু তখনও পর্যন্ত তারা জানতেনই না কপ্টারের ঝাপটায় তাদের মাথা গোঁজার ঠাঁইটাই হারিয়ে যাবে। শ্রমিক ভট্টাচার্যের চপার নামার সময় পাখার হাওয়ায় প্রবল ঘূর্ণিতে উড়ে গেল এলাকার কিছু গরিব মানুষের বাড়ির টিনের চাল। ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়, শোরগোল পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অস্বস্তিতে গেরুয়া শিবির, রাজনৈতিক মহলেও চাপানুতর। এক ঝলকে দেখাবো সেই ঘটনার পরের ছবি। শ্রমিকের হেলিকপ্টার নামতে গিয়ে উড়ে গেল টিনের চাল, লন্ডভন্ড ঘরবাড়ি, সেই ছবি দেখাচ্ছি। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে, শোরগোল পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঝড়ের পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে আগে থেকে ছিল না, কিন্তু আকাশ থেকে নেমে আসা এক দানবীয় পাখার ঝাপটায় মুহূর্তের মধ্যে লন্ডভন্ড হয়ে গেল আস্ত একটা গ্রাম। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে মঙ্গলবার দুপুরে যা ঘটল তাকে প্রাকৃতিক বিপর্যয় বললে ভুল হবে। এ যেন স্রেফ রাজনৈতিক দাপটের মাসুল। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কপ্টার নামা দাপটে উড়ে গেল একের পর এক গরিব মানুষের টিনের চাল। গ্রামবাসীরা বুঝতেই পারেননি জনসভা দেখতে গিয়ে নিজেদের মাথা গোঁজার ছাদটাই খোয়াতে হবে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের শাহাপুর এলাকায়। বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাসের সমর্থনে প্রচারে এসেছিলেন শ্রমিকবাবু। সভার পাশে তৈরি হয়েছিল অস্থায়ী হেলিপ্যাড। অভিযোগ, কপ্টারটি যখন অবতরণ করছিল তখন তার পাখার প্রবল হাওয়ায় খড়কুটোর মতো উড়ে যায় আশেপাশের বেশ কিছু বাড়ির টিনের ছাল। ক্ষতিগ্রস্ত হয় ঘরদোর। ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক এবার ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। তৃণমূল অবশ্য সেই সুযোগকে হাতছাড়া করেনি। ঝড়ের গতিতে আসরে নেমেছে ঘাসফুল শিবিরের নেতারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সুজন হাঁসদা, ফুলমণি হাঁসদা প্রমুখ অভিযোগ করে বলেন, কপ্টারের হাওয়াতেই তাদের বাড়ির ক্ষতি হয়েছে। দ্রুত ক্ষতিপূরণের দাবি তুলেছেন তারা। একবার শোনাবো স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন সেই বক্তব্য। অবস্থাটা কি হয়তো দেখেন, আমার বাড়ির লোকও নাই এখন, স্যার বাইরে গেছে। ক্ষতিপূরণটা দিতেই হবে আপনাকে, এটাই বলছি আপনার কাছে। কান্না করছেন কেন? বলছি আমার বাড়ির, আমরা গরিব মানুষ তো, তার জন্য। ঘটনার পরে খবর পেয়ে এলাকায় দৌড়ে আসেন তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী। তার ঠিক কি বক্তব্য শুনুন। আমি তো আজকে গোয়াগাঁও টুকতে আমরা আমাদের ছিল, র্যালি ছিল। র্যালিটা ছেড়ে আমি এসেছি। আমি শুনলাম এখনই কি, আমি যখন যাওয়ার সময় দেখলাম কি এখানে কিছু লোকজন জমায়েত হয়েছে। আর হেলিপ্যাড, আমি অবাক হয়ে গেলাম, হেলিপ্যাডটা কী করে এখানে হতে পারে? কিন্তু মাঠটা অত ছোট, ওই মাঠে মিটিং, ওই মাঠে হেলিপ্যাড, তারপরে সাইডে বাড়িগুলো আছে, সব কটা কাঁচা বাড়িগুলো আছে, ছাল আছে, তারপরে টিনগুলো আছে, কী করে এটা হবে? তাই বললাম কি হেলিকপ্টারে যে পারমিশন দিয়েছে যারা, নিশ্চয়ই ইনকোয়ারি করেছে। এখন ঘটনা ঘটে গেছে কি, হেলিকপ্টার যখনই এসেছে ওর ঝড়ের মতো বাতাস হয়, ওই বাতাসে টিনগুলো দেখো, টিনটা উড়িয়ে গেছে। ওইদিকে ভুট্টাগুলো শেষ হয়ে গেছে। 3-4টা বাড়ি দেখলাম ওখানে টিনগুলো উড়িয়ে নিয়ে চলে গেছে। একটা লোক ঘুমাচ্ছিল, ও বাইদিয়ে বেঁচে গেছে। এটা মিটার ভেঙে গেছে, হারভেস্টার ভেঙে, সব তো ভেঙে গেছে। তো আমি আল্লাহ ভগবানের কৃপা থেকে লোকগুলো বেঁচে গেছে, না হলে কয়টা লোক আজকে মারা যেত। আর ভুট্টাগুলো দেখলাম ভুট্টা শোয়াই দিয়েছে। আর তারপরে কোনো বিজেপির নেতা এখনও এখানে দেখতে আসেনি। 1-2 নম্বর, এরা মিটিংটা কল করেছিল মিথুন চক্রবর্তীর নামে ভতাবাজি দিয়ে, আর মিথুন চক্রবর্তী আসেনি।
কেন শ্রমিক ভট্টাচার্য নামে তো লোক আসবে না, মহিলাগুলো তো আসবেই না, যেগুলো ভিডিও ওর বাইর হয়েছে আগে। একটা মহিলা যেটা যা বলেছে ওকে তো লোক ঘৃণা করে, থুতু ফেলে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে কাটসি ফর্মালিটি বলে কমপক্ষে আসা উচিত ছিল। আমি শোনার পর রেডিটা ছেড়ে আমি এখানে আসছি, আমার এলাকা আমাকে আসতে হবে। এসে দেখলাম যে তিন ভাঙা আছে, ছাল উড়িয়ে গেছে, তারপরে লোকগুলো বেঁচে গেছে, ভুট্টাটা শেষ হয়ে গেছে। এটা কি করে কে পারমিশনটা দিল আমি তদন্ত করতে বললাম ডিএমকে, এসডিওকে, বিডিওকে, আর এদের ক্ষতিপূরণের ব্যবস্থা আমি করে দেবো। আমি বললাম বিডিওকে আমরা যেহেতু প্রার্থী আমি নিয়ে আসতাম, এখন আমি দিলে এবার এমসিসির আন্ডারে আছি, এবার এমসিসি অ্যালাউ করবে না এটা। যার জন্য বিডিও অফিসকে বললাম যে বিডিও সাহেব আপনি একটা কোনো রিলিফ অফিসারকে পাঠিয়ে এদের টিনের ব্যবস্থা, টার্পলিন, তারপরে যা যা ক্ষতিপূরণ হবে ওরা বিডিও সাহেব এসে দিয়ে যাবে। বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু জানিয়েছেন যে ওনারা যদি দায়িত্বতে আসেন তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার 1500 থেকে 3000 করে দেবেন। এই বিষয়টা তো আগে দিল্লিতে করুক না, তারপরে ইউপিতে করুক, হরিয়ানাতে করা হয়েছে কি, আর আসামে করা হয়েছে, মধ্যপ্রদেশে করা হয়েছে, বিহারে তো 10,000 টাকা দিয়ে এবার ফেরত নিয়েছে উইথ ইন্টারেস্ট। এরা এই দলটার নাম ভতাবাজি। আজকে যেটা ভালো হিন্দু মুসলিম করে শুধু কার্ড খেলে মানুষের মধ্যে বিষ ছাড়ছে, বিষ ছাড়া আর বিষ ছাড়ার এগেনস্ট আর এদের কাছে কিছু নাই। তিনি কিন্তু আজকে গোয়ালপুকুরে এসে 100% গ্যারেন্টি দিয়ে বলে গেছেন যে এবার বিজেপি সরকার আসছেন। এই বিষয়টা নিয়ে কি বলবেন? 30টা সিট তো আগে নিয়ে আসুক, সরকার তো আলাদা। 30টা সিট যদি চলে আসে না, এটাও ওরা মনে করবে কি না আমাদের খাটনিটা কাজে লেগে গেছে। এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা তাপস বিশ্বাস জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তাও দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। শোনাবো তাপস বিশ্বাস বিজেপি নেতা, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। আমরা ইতিমধ্যে মাইকে ঘোষণা করে দিয়েছি, যে বাড়ির ক্ষতি হয়েছে আমরা দেখেছি, সেই বাড়ির ক্ষতিপূরণ, পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা মাইকে ঘোষণা করেছি। যেটা মাইকে ঘোষণা করাটা হয়তো ঠিক নয়, তা সত্ত্বেও ওই পরিবারে যারা আছে তারা হয়তো দুশ্চিন্তায় আছে, যেহেতু তাদের সঙ্গে আমাদের এখন সরাসরি সম্পর্ক করতে পারিনি, তার জন্য আমরা মাইকে বলতে বাধ্য হয়েছি। আমরা প্রথমে বললাম যে আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল 12টায় শুরু হওয়ার কথা ছিল। দেখলেন রাজ্য সভাপতি এখানে ভোজনের ব্যবস্থা ছিল, দুপুরবেলা এখানে এনে খাওয়া দাওয়া করবেন, তারপরে পরবর্তী প্রোগ্রামে যাবেন, এই শিডিউল ছিল। কিন্তু ওনার সাথে আসার কথা ছিল যেহেতু মিঠুন আমাদের ফিল্ম স্টার, স্বাভাবিকভাবে উনি অসুস্থ হয়ে যাওয়ার জন্য ওনাকে যাতে নিয়ে আসা যায় তার জন্য লেট করছিলেন। আপ্রাণ চেষ্টা করা হয়েছিল শেষ পর্যন্ত যাতে ওনাকে নিয়ে আসা যায়। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।